আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মানুষ মাটির মধ্যে যাবে এবং মাটি থেকে আমি আল্লাহ মানুষকে উত্তোলন করব। আমরা দুনিয়ার মানুষ অল্প সংখ্যক হায়াত পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাই, মৃত্যুর কথা ভুলে যাই। আমরা মানুষ মৃত্যুর কথা স্মরণ রাখি না। মৃত্যু একদিন আমাদেরকে গ্রাস করবে, ওইটার চিন্তাও করি না। আমাকে যখন কবরে রাখা হবে, কবরের জিন্দেগি যখন আমার চলে আসবে, এমন সময় আমাকে সাহায্য সহযোগিতা করার মতো দুনিয়ার কোনো বন্ধু বান্ধব থাকবে না। কবরে যখন আমাকে রেখে চলে আসবে, একদিক দিয়ে আমার বন্ধু বান্ধব হাতের মাটি জেরে জেরে আসতে থাকবে, অপর দিক দিয়ে মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করার জন্য চলে আসবে। কবরে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? আমি যদি আল্লাহর পেয়ারা বান্দা হই, আমি যদি আল্লাহর খালেস বান্দা হই, আমি যদি আল্লাহর মুআফিক অনুযায়ী দুনিয়াতে চলে থাকি, তখন আমার জবান থেকে অটোমেটিক আরবিতে উত্তর চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি দুনিয়াতে কোন ধর্মের অনুসারী ছিলা? তুমি দুনিয়াতে কোন ধর্ম অনুযায়ী চলতা? আমি যদি ইসলামের পরিপূর্ণ অনুসারী হই, আমি যদি ইসলামকে দুনিয়াতে আঁকড়ে ধরে থাকি, আমি যদি দুনিয়াতে ইসলামের বাহিরে কোনো কাজ না করে থাকি, আমার জবান থেকে অটোমেটিক উত্তর চলে আসবে, দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীকে দেখে জিজ্ঞাসা করা হবে, ওই মহামানবকে তুমি কি ওই মহামানবকে চিনো কিনা? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে থাকি, আমরা যদি নবীর তরিকা মতে দুনিয়াতে চলে থাকি, আমরা যদি নবীর সুন্নাত দুনিয়াতে একটা ধরে থাকি, আবার মুখ থেকে অটোমেটিক উত্তর চলে আসবে, নবিয়ুনা ওয়া নবিয়ুকুম, এই মহামানব হচ্ছে আমাদের এবং তোমাদের নবী, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে গায়বী আওয়াজ চলে আসবে, ইন সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাবশিরুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী না চলি, দুনিয়ার জীবন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী না কাটাই, দুনিয়ার জীবন যদি আমি শয়তানের মতো কাটাই, দুনিয়ার জীবনে যদি আল্লাহ রাসূলকে না চিনি,
মরার পরে যখন আমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তখন আমার জবান থেকে উত্তর আসবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, আমার জবান থেকে একই উত্তর আসবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। 3 নম্বর প্রশ্ন যখন করা হবে যে তোমার নবীকে, তখন একই উত্তর আমার জবান থেকে চলে আসবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে তখন জবাব আসবে আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা সত্য বলে নাই, আমার বান্দা দুনিয়াতে আমার কথা অনুযায়ী চলে নাই, আমার বান্দাকে জাহান্নামের সুসংবাদ দাও, আমার বান্দাকে আগুনের পোশাক পরিধান করিয়ে দাও, আমার বান্দার কবরটাকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। ওই কঠিন অবস্থায় দুনিয়ার কোনো বন্ধু বান্ধব সাহায্য করার মতো থাকবে না। তখন শুধু আফসোস আর আফসোস করতে থাকবে আর বলতে থাকবে এ আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ার জীবন দাও, দুনিয়ার হায়াতের জিন্দেগি আমাকে আরেকবার দাও, আমি যাওয়ার পরে কোনোদিন তোমার নাফরমানিতে লিপ্ত হব না। আল্লাহর কাছে চাইতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ, আমাকে কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে যাওয়ার পরে আর কোনোদিন নাফরমানি করব না, তোমাকে ছাড়া আমি দুনিয়ার আর কোনো কিছুই বুঝবো না, আমি শুধু কি তোমার ইবাদত বন্দেগী করব। তো ওইটার সুযোগ কি আল্লাহ পাক রব্বুল আলামিন আর দিবেন না। আল্লাহ বলবেন কি তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তুমি ওই সুযোগটাকে কি করো নাই, কাজে লাগাও নাই। তো মুহতারাম হাজিরিন, যারা এখন ওইদিক সেদিক ঘোরাঘোরা করতেছেন, আমরা কি অতি শীঘ্রই মাঠে চলে আসি। আজকে মাহফিল আছে, কালকে হয়তো বা থাকবে না, দোকানপাট কালকেও থাকবে, আপনারা দোকানপাটের সময় কালকেও খাটাইতে পারবেন, কিন্তু ইচ্ছা করলেও মাহফিল শুনতে পারবেন না। এলাকার মাহফিল, এলাকার সকলেই শ্রম দিয়েছেন, ওইটার মধ্যে আমরা কি মাঠে এসে বসে যাই, সকলেই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে।
এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন মারা মারলো কাফের মুশরিক ও বেঈমানে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাত ও মিজানে। নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাত ও মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাত ও মিজানে। নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাত ও মিজানে। মুহতারাম হাজিরিন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমরা কি চলে আসি? তবে যেটা বলতেছিলাম, ক্ষণস্থায়ী জিন্দিগিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন চিরস্থায়ী জিন্দিগি যেটা আছে ওইটাকে সুন্দর করার জন্য। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমার হুকুমটাকে পরিপূর্ণভাবে পালন করো। তুমি বান্দা যদি আমার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, আমি আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। তো আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার কি দিবেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দাকে জীবনের সংকীর্ণতা দূর করে দিব। আমি আমার বান্দাকে হায়াতের মধ্যে বরকত দান করে দিব। আমি আমার বান্দার রিজিককে বৃদ্ধি করে দিব। বর্তমান যুগে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি হারাম কাজ করো কেন, হারাম খাও কেন, সুদ খাও কেন, ঘুষ খাও কেন, তখন জবাব দেয় আমি আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আমি আমার বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য চুরি করি, সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দিব। আমি আল্লাহ তোমার জীবনের মধ্যে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন কি দিবেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির আমলনামা আমি ডান হাতে দিব। কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। বান্দা যখন ডান হাতে আমলনামা পাবে, পাওয়ার পরে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বন্ধু বান্ধবেরা, আজকে তোমরা কোথায়? দেখো আল্লাহ রব্বুল আলামিন আজকে আমলনামা আমাকে ডান হাতে দিয়েছেন। আমি জানতাম এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই দিন এই কঠিন মুসিবতের মুখোমুখি আমাকে হইতে হবে। এই জন্য দুনিয়াতে কোনোদিন আল্লাহর নাফরমানি করি নাই, দুনিয়াতে কোনোদিন নামাজকে পরিত্যাগ করি নাই, দুনিয়াতে কোনোদিন নামাজ ছাড়ি নাই। ওইটার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমলনামা ডান হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে আসা মানে কি? একজন মানুষের আমলনামা ডান হাতে আসা মানে জান্নাতের সার্টিফিকেট চলে আসা। কি চলে আসা? জান্নাতের সার্টিফিকেট চলে আসা। আমলনামা ডান হাতে আসলো মানে জান্নাতের সার্টিফিকেট চলে আসলো। 2 নম্বর পুরস্কার ওইটা। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যদি কোনো বান্দা আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ ফুলসিরাতের ফুলটাকে তাকে বিদ্যুতের গতিতে পার করিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? ফুলসিরাতের ফুল যেটা আছে ওইটাকে বিদ্যুতের গতিতে পার করে দিবেন। কিসের গতিতে?
বিদ্যুতের গতিতে, বিদ্যুৎ যেরকম ভাবে দ্রুত গতিতে চলে ঠিক সেই রকম দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের ফুলটাকে পার করিয়ে দিলেন। 3 নম্বর পুরস্কার গেল। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আমার বান্দার কবরের আযাবকে আমি মাফ করে দিব। একজন মানুষের মরার পরে সবচাইতে কঠিন জায়গা হচ্ছে কি? কবর। যে ব্যক্তি কবরের মধ্যে পাস করলো, সেই ব্যক্তি ফুলসিরাতের মধ্যেও পাস করলো, সেই ব্যক্তি মিজানের মধ্যেও পাস করলো, সেই ব্যক্তি হাসরের মধ্যেও পাস করলো, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের অনেক ফজিলত। 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাকে 5 নম্বর পুরস্কার দিব। সেইটা হচ্ছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিনা হিসাবে আল্লাহ কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিন। এইগুলো কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। যদি আমরা 5টা পুরস্কার পাই, পাওয়ার পরে আমার চাওয়া পাওয়ার আর কোনো কিছুই কি থাকে না। দুনিয়ার জীবনেও থাকে না, পরকালীন জীবনেও কি থাকে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর 5টা কয়ে শেষ করে দিই। যদি আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, 5 মিনিট, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, আমি আল্লাহ তাকে 5টা শাস্তি দিব। কয়টা শাস্তি? 5টা শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর শাস্তি হচ্ছে, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনে সংকীর্ণতা দান করব, তার রিজিকের বরকত কমিয়ে দিব, তার হায়াতের জিন্দেগির মধ্যে আমি আল্লাহ বরকত কমিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। নামাজ না পড়লে কি হবে? রিজিকের অভাব অনটনে ভুগবে, হায়াতের জিন্দেগির মধ্যে বরকত চলে যাবে, এবং কি দুনিয়াতে শুধু রিজিকের জন্য সে পেরেশানি আর পেরেশানি হইতে থাকবে। এটা গেল কয় নম্বর শাস্তি? 1 নম্বর শাস্তি আমরা মনে রাখবো। 2 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমার হুকুম দুনিয়াতে আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় না করে, আমি আল্লাহ 2 নম্বর শাস্তি যেইটা দিব, সেইটা হচ্ছে তার আমলনামা আমি তাকে বাম হাতে দিব। কোন হাতে দিবেন? বাম হাতে দিবেন। আমলনামা বাম হাতে আসা মানে কি? পেরেশানির শেষ নাই। আমলনামা বাম হাতে আসলো মানে কি? জাহান্নামের সার্টিফিকেট চলে আসলো। 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আদায় না করে, আমার বান্দা যদি আমার হুকুম পালন না করে, আমি আল্লাহ 3 নম্বর শাস্তি যেটা দিব, সেইটা হচ্ছে তার কবরকে সংকীর্ণ করে দিব, তার কবরকে চ্যুত করে দিব। কবর এমন ভাবে চাপ দিবে, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে এবং ওই পাশের হাড্ডি ওই পাশে চলে আসবে। কয় নম্বর শাস্তি এটা? 3 নম্বর শাস্তি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর শাস্তি যেটা, 4 নম্বর শাস্তি হচ্ছে, আমি আমার বেনমাজি বান্দার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিব। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে কি দিবেন? আগুন জ্বালিয়ে দিবেন। আগুন দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। এটা হচ্ছে কয় নম্বর শাস্তি? 4 নম্বর শাস্তি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5ম নম্বর শাস্তি। 5ম নম্বর শাস্তি হচ্ছে, বেনমাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিশাল আকৃতির সাপ দিবে, যে সাপটা ফজর থেকে দংশন করা শুরু করবে। ফজরের সময় দংশন করবে আর বলতে থাকবে, ওহে নাফরমান, দুনিয়াতে তুই আল্লাহর হুকুম পালন করস নাই, ফজরের নামাজ কোনোদিন আদায় করস নাই, এই জন্য
আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়েছে আমি যেন জহুর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এরপরে ওই সবটা জহুরের সময় বলবে, নাফরমান জহুরের নামাজ আদায় না করার কারণে আল্লাহর পক্ষ হতে ফাইসালা এসেছে আমি যেন আসর পর্যন্ত তোকে দংশন করতে থাকবি। ওই রকম ভাবে আসরের সময় বলবে, ওহে নাফরমান তুই দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করস নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন মাগরিব পর্যন্ত তোকে দংশন করতে থাকি। মাগরিবের সময় বলবে, ওহে নাফরমান দুনিয়াতে তুই কোনোদিন আল্লাহ